প্রথমে শুরু করেছিলাম 50 পেয়ার আমার জাবা পাখি দিয়ে, হোয়াইট জাবা। আচ্ছা, যে পাখি পালন করতে হলেই নাকি 15,000 টাকা দিতে হবে, সে বিষয়ে তুমি কি ভয় পাচ্ছ বা তোমার মতামত? না, আমার কোনো ভয় নেই, কারণ আমি যেটুকু এখনো পর্যন্ত খবর পেয়েছি ছোট পাখিদের উপরে রেজিস্ট্রেশনের জন্য কোনো সমস্যা হবে না। যতগুলো হবে সেটা ওই ম্যাকাও আছে বা গ্রে প্যারট আছে, বড় জাতীয় যে পাখি, দামি পাখি, হয়তো তাদের উপরে হবে। আর রেজিস্ট্রেশন আমি মনে করি করা প্রতিটা মানুষের দরকার আছে, কারণ ভবিষ্যতে এর জন্য এটা খুব লাভবান থাকবো আমরা। বাজার খারাপে ভয় পাচ্ছি, মানুষের মধ্যে ভয়টা তো মেন, এই যে বাজার খারাপ, আজকের পাখির দাম এক, কালকের এক, এই বিষয়ে তোমার মতামত কি আছে? এই বিষয়ে আমি বিশেষ কিছু বলবো না। দেখুন, বাজার কম বেশি সব কিছু তো হয়, শুধু পাখির বাজার নয়, বাজারে জামা কাপড় থেকে শুরু করে সবজি বাজার থেকে শুরু করে সমস্ত কিছুরই বাজার আপ ডাউন আছে। তো সুতরাং পাখির বাজারও আপ ডাউন হবে। এই বছর যে ডাউন গেছে, সামনের বছর যে আপ হবে না তার কোনো মানে নেই, তো সেটা আপ হতেও পারে। তো পজিটিভলি কাজ করুন আপনারা, অবশ্যই এখানে কোনো লস নেই। আমি চাইছি এখানে মিনিমাম 1000 পেয়ারের সেট আপ করতে, তো সেটাই আমার টার্গেট আছে। এখন আপনাদের যদি সাপোর্ট থাকে তো অবশ্যই আমি আস্তে আস্তে এটাকে কমপ্লিট করবো। জামা পাখি নরম ফুড দেওয়ার ফলে অনেক সময় পিঁপড়ে হয়, পোকামাকড় হয়, সেক্ষেত্রে তুমি প্রস্তুতি কি নিচ্ছ? আমার বাইরের থেকে আমার একটা ওই পিঁপড়ের পাউডার আনা আছে, কারণ লোকাল যে ওষুধ আছে ওটা একদিনের বেশি কাজ করে না, তো আমি সেই পাউডারগুলোকে ছড়িয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, সর্দার বার্ড সেভিয়ারি ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আছি নদিয়া জেলার চাকদাহ শহরে। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম পাখির ভাড় লাগানো নিয়ে, তো ওই ভিডিওরই এটা সেকেন্ড পার্ট। যে নদিয়া জেলা চাকদাহ শহরে যে ফার্মটি রয়েছে, এই ফার্মটি কে মেনটেন করছে, কীভাবে মেনটেন করছে, কীভাবে কী কাজ হচ্ছে আপনারা তো জানেন না। এই ভিডিওর মাধ্যমে টোটাল আমি সেটা আপনাদেরকে জানাবো এবং দেখাবো। আর যে ব্যক্তি কাজ করছে, কত বছর এই বার্ড ফিল্ডে আছে, কীভাবে মেনটেন করছে, সব কিছু ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজ আমি রয়েছি নদিয়া জেলা চাকদাহ শহরে, যে জামা পাখির ফার্মটা রয়েছে, যিনি এই ফার্মটি মেনটেন করছে, ওনার কাছ থেকে কিছু কথা জেনে নেব। তো প্রথমে তোমার নামটা বলো। নাম জিতু দাস। আচ্ছা, এই বার্ড ফিল্ডে তুমি কত বছর আছো? এই গত বছরই স্টার্ট করেছি। তো পাখি পালন করে তোমার কেমন লাগছে? প্রথম কথা, পাখি পালন করাতে আমার খুবই দারুণ লাগছে, কারণ এটা আমার একটা অনেক দিনকার শখ ছিল, কিন্তু হয়তো করে উঠতে পারছিলাম না। যাই হোক, গত বছর এটাকে অনেক প্রচেষ্টায় আমি চালু করতে পেরেছি। তো পাখিটা পালন করার আমার খুবই ইচ্ছা ছিল, সেটা আমার সফল হয়েছে। আর দ্বিতীয়ত, আমার ম্যাক্সিমাম সময়টাই পাখিদের সাথেই কাটে, কারণ এদেরকে দেখতে আমার খুব ভালো লাগে, আর এদেরই কিচিমিচি শোনা খুব সুন্দর লাগে। তাই আমি সর্বক্ষণই এখানে বসে থাকি, এদের দিকে তাকিয়ে থাকি, খুবই ভালো লাগে। আচ্ছা, যাই হোক, এবারে এই যে পাখি পালন তুমি যে প্রথম বছর শুরু করেছিলে, তো কত পেয়ার দিয়ে মোটামুটি শুরু করেছিলে? আমি কি পাখি দিয়ে শুরু করেছি? প্রথমে শুরু করেছিলাম 50 পেয়ার আমার জামা পাখি দিয়ে, হোয়াইট জাবা। আচ্ছা, কালো চোখের হোয়াইট জাবা। হ্যাঁ, কালো চোখের ব্ল্যাক আই হোয়াইট জাবা। আচ্ছা, তো 50 পেয়ার দিয়ে আমি স্টার্ট করেছিলাম। বন্ধুরা, আপনারা তো শুনতেই পাচ্ছেন যে 50 পেয়ার থেকে শুরু হয়েছিল। তো এর প্রোগ্রেস কি মোটামুটি পেয়েছে? প্রোগ্রেস এবারে গত বছর আমি দারুণভাবে পেয়েছি। আমি যেটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো প্রোগ্রেস পেয়েছি। প্রায় 200-র উপরে বাচ্চা এসছে আমার এখানে, আর দারুণ, মানে আমার কোনো বাচ্চা মানে লস হয়নি বা কোনো পাখি লস হয়নি, কারণ মোটামুটি যা ডিম পেরেছিল পুরোটাই পেয়ে গেছে। আচ্ছা, বাচ্চা মোটামুটি কি সেল হয়ে গেছে? না, হ্যাঁ, আমার কাছে আর একটাও বাচ্চা নেই, আমি অলরেডি সমস্ত বাচ্চা আমি অলরেডি সেল করে ফেলেছি। যে নদিয়া জেলা চাকদাহ শহরে এখানে ডিমান্ড কিরকম আছে? ডিমান্ড দারুণ আছে, প্রচুর মানুষ ফোন করছে। অলরেডি আমার পাখি বিডিংয়ে এখন অলরেডি রেডি, দেখতে পাচ্ছেন আপনারা যে বিডিংয়ে বসে গেছে, অথচ এখন থেকেই ফোন আসা শুরু হচ্ছে যে স্যার আপনার কবে উঠবে, তো আমাদের একটু জানাবেন, আমরা পাখিগুলো নেব। কারণ এই ফার্মের ভিডিও তো আপনারা দেখেছেন, সাপোর্টও করেছেন, তো কীরকম প্রোগ্রেস সেটা তো আগের বছর আমি আপনাদেরকে দেখিয়েছি। যে এবছর প্রোগ্রেসের ভিডিও আসবে আস্তে আস্তে, আপনারা চ্যানেলের সাথে থাকবেন। তো এবার এই ফার্মটা টোটাল মেনটেন করে কে? মেনটেন আমি করি বেশিরভাগে। প্রতিদিন খাবার দেওয়া, পরিষ্কার করা, প্রতিটা পাখিকে কোন পাখি অসুস্থ আছে কোনটা সুস্থ আছে এগুলোকে দেখে বুঝে সুঝে এদেরকে ওষুধ দেওয়া, এগুলো আমি করি ম্যাক্সিমাম। আচ্ছা, খাবারের মধ্যে কি খাবার মানে এরা খায়? এরা ম্যাক্সিমামই এদেরকে ছোট দানা, ডিলাক্স দানা দিচ্ছি আমি, আর একদম ফাইন মানে একদম মিনিকেট ধান যাকে বলা হয়, তো আমি সেই ধান দিয়ে, আমি মোটা ধান দিই না, অন্য কোনো ধান দিই না, আমি একদম বাছাই করা ধান নিয়ে আসি।
আচ্ছা, আর তার সাথে সাথে এমনি সব ফুড তো দিতেই সব হয়, ফুড তো প্রতিদিনই পড়ছে, তার সঙ্গে ডিম গাজর এগুলো রেগুলারই আসে, ভাত থাকে, এগুলো থাকে। আর মেডিসিন বলতে গেলে এদের তো সেরকম মেডিসিন কি হ্যাঁ, লাগে? ক্যালসিয়াম আছে, ভিটামিন, যেগুলো রেগুলার মেডিসিন। যতটা আমরা জানি যে জামা পাখির মেডিসিনটা খুব কমই লাগে, মানে না দিলেই হয় মোটামুটি। এদের রোগবালাই তো হয় না? রোগবালাই নেই, রোগবালাই নেই। আচ্ছা, এবছর টার্গেট কি আছে? এবছর আমার 500-র উপরে 600 বাচ্চা আমার একদম টার্গেট আছে। আচ্ছা, এখন ব্রিডিং পেয়ার বলতে কত? ব্রিডিং পেয়ার প্রায় 100 পেয়ার বসানো হয়েছে এবারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার হাঁড়িগুলো সব বসে গেছে অলরেডি। আগের ভিডিওটা একটা দিয়েছিলাম, তো আমার যত ভিউয়ার্স বন্ধু আছে তারা তো খুব সাপোর্ট করেছে ওই ভিডিওটা। তো ওই ভিডিওতে টোটাল কীভাবে ভাঁজ সেটিং করা হলো, কীভাবে নেস্টিং মেসেজ দেওয়া হয়েছে সেগুলো দেখানো হয়েছে। তো জামা পাখি শুধু রয়েছে না, তার সাথে আরো কিছু আছে? না, আমার আপাতত সবই জামা আছে, 2-3 পেয়ার মতো খালি আমার কাছে বদ্রি পাখি রেখেছি, ওটা শখে রেখেছি, বাকি এমনি সবই জামা। সবই জামা। তো জামা নিয়ে আগামী দিনের মানে কি পরিকল্পনা আছে? পরিকল্পনা আমার বড় পরিকল্পনা আছে। আমি এখানে আরো বড় ফার্মটাকে আরো বড় করতে চাইছি, এবং আমি চাইছি এখানে মিনিমাম 1000 পেয়ারের সেট আপ করতে। তো সেটাই আমার টার্গেট আছে। এখন আপনাদের যদি সাপোর্ট থাকে তো অবশ্যই আমি আস্তে আস্তে এটাকে কমপ্লিট করব। বন্ধুরা, আপনারা তো শুনলেনই, তো উনি আমার কে হয় সেটা আপনারা একটু জেনে নিন। উনি হচ্ছে আমার শ্বশুরমশাই, বাবা হয়। তো ওনার এখানে ফার্মটা করা হয়েছে, আমি তো মেনটেন করি, টোটাল কাজ উনি করে। এবার এখন কিছু জিনিস আমি শুনতে পাচ্ছি, ফেসবুক বলো মানে ইউটিউবে চারিদিকে খবর আসছে যে পাখি পালন করতে হলেই নাকি 15,000 টাকা দিতে হবে। সে বিষয়ে তুমি কি ভয় পাচ্ছ, বা তোমার মতামত? না, আমার কোনো ভয় নেই, কারণ আমি যেটুকু এখনো পর্যন্ত খবর পেয়েছি ছোট পাখিদের উপরে রেজিস্ট্রেশনের জন্য কোনো সমস্যা হবে না। যতগুলো হবে সেটা ওই ম্যাকাও আছে বা গ্রে প্যারট আছে, বড় জাতীয় যে পাখি, দামি পাখি, হয়তো তাদের উপরে হবে। আর রেজিস্ট্রেশন আমি মনে করি করা প্রতিটা মানুষের দরকার আছে, কারণ ভবিষ্যতে এর জন্য এটা খুব লাভবান থাকবো আমরা, এবং আমরা মন খুলে কাজ করতে পারবো। হ্যাঁ, কারণ অনেক সময় তোমার বাড়ি মনে করো চাকদাতে, কেউ হয়তো কলকাতাতে পাখি নিয়ে যাচ্ছে এখান থেকে, একদম, তো ট্রেনে তো আরপিএফ ধরতেই পারে, একদম ধরতেই পারে, কিন্তু সেই রেজিস্ট্রেশন থাকলে সেই কাগজটা তুমি যদি দাও সেক্ষেত্রে আর কোনো ভয়। একদম একদম আমিও চাই যে সরকার যে পদক্ষেপটা নিয়েছে খুব ভালো নিয়েছে, এবং আমি চাই যে প্রতিটা বিডার নিজের ফার্মে রেজিস্ট্রেশন করুক। এতে আমরা আরো সিকিউর হলাম, এতে আমরা আরো সিকিউর হয়ে গেলাম, এটা করা উচিত। অতএব আমার দর্শক বন্ধুদের কাছে তোমার মতে কি বলে, যে ভয় পাওয়ার কিছু নেই, এখানে ভয় পাওয়ার কিছু নেই, বিন্দাস পাখি, একদম বিন্দাস। কারণ সরকার বলে দিয়েছে বড় পাখিদের উপরে বেশি রেজিস্ট্রেশন, ছোট পাখিদের উপরে সেরকম কোনো ব্যাপার নেই, কোনো রকম সমস্যা হবে না। যাই হোক বন্ধুরা, শুনলেন, আপনারা পাখি পালন করুন, পাখিকে ভালোবাসুন, পাখিকে পরিবেশ দিন। মেন হচ্ছে পরিবেশ, এইটাই হচ্ছে নিজের পরিবেশ। কেন ওরা যখন ইনকোয়ারিতে আসবে পরিবেশটা ওরা আগে দেখবে, একদম সেই পরিবেশটা আপনারা দিন। আর তুমি তো একদম পাখি পালনে একদম নতুন, একদম নতুন, তো জানতে নেই, কিছুই জানতাম, কিছু জানতে না, এখনো কিছু জানি না, এখনো অনেক কিছু শিখছি আমি। আচ্ছা, কি জানো না, সেই জায়গায় দাঁড়িয়ে যে এতটা প্রোগ্রেস তুমি পেয়েছো আগের বছর, এবছর যে প্রোগ্রেস আছে আর ভালোই। আমার যা টার্গেট আছে আমি পূরণ করেই ছাড়বো, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফার্মটাকে, যে আমি মানে যথেষ্ট এটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুস্থ পরিবেশে রাখি এটাকে। আর মানুষ তো আগে দেখেছেই আমার ফার্মটা। তো এবার ব্যাপার হচ্ছে পাখি যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করছে। এবার কলকাতায় একটা ফার্ম রয়েছে টোটাল গোল্ডেন ফিঞ্চের ওপরে, ওখানেও যাওয়ার ফার্ম রয়েছে। তো এখানে যে যাওয়ার ফার্মটা রয়েছে, এখানে তোমার সাথে মানুষ একটু কন্ট্যাক্ট করুক, কিছু সুবিধা অসুবিধা তোমার সাথে মানে জানুক, আর খাবার দাবার বা কোনো প্রবলেমে পড়লে মানুষ তোমাকে কন্ট্যাক্ট করবে, প্লাস পাখি কিনতে হলে তোমাকে কন্ট্যাক্ট করবে। তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলো। অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিওর নিচে দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে নেবেন এবং নোট করে রাখবেন। তো অবশ্যই আমার সাথেও যোগাযোগ করবেন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। এবং আসুন আমার ফার্মে দেখুন, আপনার সত্যি এখানে আসলে খুবই ভালো লাগে। আর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু দেখাবো। এই যে ডিমের খোসাটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম,
তো এই খোসাটা মানে অ্যাকচুয়ালি কী কাজে ব্যবহার করা হয়? এটা যেহেতু পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, যে কারণে ডিমের খোসাগুলো প্রতিদিন দেওয়া হয়। কি কোনো প্রসেসিং করে রাখা যায় না ডাইরেক্ট কিনে? না না না, আমি এইগুলো হোটেল থেকে বা বাজার থেকে নিয়ে আসার পরে এটার মধ্যে আমার কিছু প্রসেসিং থাকে। আমি ওটাকে গরম জলে সুন্দর করে ফুটিয়ে ওর মধ্যে অ্যাপেল সাইড ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে আবার ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে 2-3 দিন রোদ খাইয়ে আচ্ছা, তারপরে এটাকে আমি এখানে স্টোর করি। এবং শুধু এখানে স্টোর নাই, যেটুকু স্টোর আপনি দেখছেন এই বোতলটাও প্রতিদিন যখন কড়া রোদ ওঠে আমি বোতলটাকে রোদেই রাখি, যাতে আরও সুন্দরভাবে এটা থাকে, কোনো জাম্পস না থাকে। এটা যে ক্যালসিয়াম সোর্স, এটা মানে তুমি পেলে কি মানে জানলে বা জানলাম বিভিন্ন ইউটিউবের চ্যানেল থেকে, প্লাস আমি আমার জামাইয়ের কাছ থেকেও জানতে পেরেছি, যেটা আপনি জানতে পারলেন যে ও আমার জামাই। তো ও আমাকে বলেছিল যে ডিমের খোসা, এবং আমি যখন থেকে ডিমের খোসা দেওয়া শুরু করেছি আমি দেখলাম যে পাখিগুলো খুব সুন্দরভাবে খায়। আমি ওনাকে বলে দিয়েছিলাম, কিন্তু প্রসেসিংটা যে করলে যে একদম সুন্দর করে প্রসেসিং করে জ্যাম ফ্রি করা, এইটা মানে এটাও বিভিন্ন ভিডিও দেখাচ্ছিল, আমি ইউটিউবকে ফলো করতাম। তো ওগুলোকে দেখে আমি দেখলাম যে না, আমার অবশ্যই বাইরের থেকে যেহেতু কিনে নিয়ে আসছি আমাকে এটাকে জাম্প ফ্রি করতেই হবে, আর নাহলে পাখির খুব হয়তো সমস্যা হতে পারে, তাই আমি এটাকে এই প্রসেসিংয়ে জাম্প ফ্রি করি। আরেকটা বিষয়, যে পাখির ঘরে এই যে জাবা পাখি নরম ফুড দেওয়ার ফলে অনেক সময় পিঁপড়ে হয়, পোকামাকড় হয়, সেক্ষেত্রে তুমি প্রস্তুতি কি নিচ্ছ? আমার বাইরের থেকে আমার একটা ওই পিঁপড়ের পাউডার আনা আছে, কারণ লোকাল যে ওষুধ আছে ওটা একদিনের বেশি কাজ করে না। তো আমি সেই পাউডারগুলোকে ছড়িয়ে দিই, এবং একবার পাউডার ছড়ালে আমার মোটামুটি 12 থেকে 15 দিন পর্যন্ত কোনো পিঁপড়ে বাসা ধারের কাছে আসে না। ওই জন্য মাসে আমার 2 বার যদি ছড়ানো হয় পাউডার, যদি খাঁচার চারিপাশে, তাহলে কোনো পিঁপড়ে ধারের কাছেও আসে না। জাবা পাখি বলো ছোট পাখি বলে, পিঁপড়েটা কিন্তু খুব, পিঁপড়েটা অ্যাকচুয়ালি সব ফুডের জন্য আসে, আর পিঁপড়ে আসাটা খুবই ক্ষতিকারক, কারণ যে সময় ব্রিডিং সিজন হয়তো বাচ্চা কাচ্চা এগুলো খেয়ে ফেলতে পারে, নষ্ট করতে পারে, তাই পিঁপড়ের থেকে সাবধান আমাদের থাকতেই হবে। যাই হোক বন্ধুরা, অনেকটাই সময় আমরা কাটালাম, জানলাম যেটা আপনারা জানতেন না সেই বিষয়গুলো আপনারা জেনে গেলেন। আপনারা ওইভাবে মেনটেন করুন, পাখি পালন করুন, পাখি পালনে কোনো ভয় পাবেন না, হয়তো গুজবে কান দেবেন না, নিজেদের মতো পালন করুন। আর একজন মানে একজন ফ্রেশার কিছুই জানে না, উনি তো যা করেছে মানে যা বলেছে আপনাদেরকে, আশা করি আপনারাও নতুন যারা পালন শুরু করছেন তাদের তো কোনো ভয় থাকলোই না। একদম এখানে ভয় পাওয়ার কিছু নেই, সবকিছু শিখে নিতে হবে, জেনে নিতে হবে। আমরা নিজেরা পরিবারের মধ্যে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, যেভাবে নিজেকে ভালো রাখি, পাখিকে ঠিক সেভাবে নিজের মতো ভালোবেসে পরিষ্কার রাখতে হবে, আর কিছু। এবার আরেকটা বিষয়, লাস্টে আমি ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো, অনেকে বাজার খারাপে ভয় পাচ্ছে। মানুষের মধ্যে ভয়টা তো মেন, এই যে বাজার খারাপ, আজকের পাখির দাম এক, কালকের এক, এই বিষয়ে তোমার মতামত কি আছে? এই বিষয়ে আমি বিশেষ কিছু বলবো না। দেখুন, বাজার কম বেশি সব কিছু তো হয়, শুধু পাখির বাজার নয়, বাজারে জামা কাপড় থেকে শুরু করে সবজি বাজার থেকে শুরু করে সমস্ত কিছুরই বাজার আপ ডাউন আছে। তো সুতরাং পাখির বাজারও আপ ডাউন হবে। এই বছর যে ডাউন গেছে, সামনের বছর যে আপ হবে না তার কোনো মানে নেই, তো সেটা আপ হতেও পারে। তো পজিটিভলি কাজ করুন আপনারা, অবশ্যই এখানে কোনো লস নেই। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ যখন আমি এরকম ইনফরমেশন ভিডিও, সেলিং ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। টাটা।